সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২২ বছরের অপেক্ষা ২২ বছরের আক্ষেপ ঘোচাতে চান বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শেখ মুরসালিন। শেখ মুরসালিনকে আপনারা সবাই চিনেন। উনিই কিন্তু ভারতের বিপক্ষে একমাত্র গোলটি করে বাংলাদেশকে জিতিয়েছিলেন, যেটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক খুশি হয়েছিলেন। সেই জায়গা থেকে আপনারা সবাই জানেন ২০২৬ সালে অনুষ্ঠিত হইতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ, এবং সেই চ্যাম্পিয়নশিপ জিতার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল টিম কাজ করতেছে। এবং শেখ মুরসালিন কিন্তু আশা ব্যক্ত করতেছে বা ওনার যে স্বপ্ন যে ২০২৬ সালের যে সাফ চ্যাম্পিয়নশিপটা হবে সেইটা জিতার। এবং উনি বলতেছে যে ২২ বছর ধরে আমরা এই শিরোপাটা জিতি না, এবার কিন্তু আমাদেরকে এই শিরোপাটা জিততেই হবে। তো শেখ মুরসালিন কি বলতেছে সবগুলো কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। তো শেখ মুরসালিন বলতেছেন যে ২০২৬ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আছে, আমরা ২২ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপ জিতি না। নতুন বছরের প্রথম দিনে আমার সবচেয়ে বড় স্বপ্ন সাফের ট্রফিটা যেভাবে হোক ঘরে আনা। এবছর যে কয়টি ম্যাচই পাই প্রতিটি ম্যাচে প্রতিটি টুর্নামেন্টে চাইবো নতুন করে কিছু করতে। মানে মুরসালিন কিন্তু এবার বলতেছে যে ২২ বছর ধরে আসলে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ গড়ে আনতে পারিনি বা বাংলাদেশ আনতে পারেনি। এবার একটাই লক্ষ্য যে সাফ চ্যাম্পিয়নশিপ যেইভাবেই হোক নিজেদের গড়ে আনা। আর এবার দলটা কিন্তু আসলেই মানে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার মতো, যেখানে আমাদের হামজা চৌধুরী আছে ইন্টারন্যাশনাল মাপের একজন খেলোয়াড়, তারপরে আরও ফাহমিদুল আছে, গ্রেসপার হোক আছে, আরও নতুন নতুন প্রবাসী ফুটবলাররা আসতেছে যাদেরকে আসলে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। তো এবার কিন্তু ভালো একটা টিম নিয়ে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ খেলবো, জামাল ভুঁইয়াও আছে। সেই জায়গা থেকে আমার বিশ্বাস এবার যাই না সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারবো কিনা, কিন্তু এবার আমরা সহজে কাউকে ছাড় দিচ্ছি না। মানে এত সহজে আমাদের কাছ থেকে কেউ যাইতে পারবে না জিততে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কি ধারণা শেখ মুরসালিনের স্বপ্ন পূরণ হবে? তো বাংলাদেশ তো এবার ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে পারবে? তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।